একটা কমিউনিটি যখন ঘিরে নেয় দেখলেন তখন কি হয়? অনেকে দেখি বলছে একজন মহিলা সিএমকে হারানোর জন্য দেশের পিএম, সিএম, হোম মিনিস্টার সবাই এসেছে। আর এই মানুষটা যদি আজ পশ্চিমবঙ্গে না আসতো না, তাহলে এবার এই বাংলাকে বাংলাদেশ হতে কেউ বাঁচাতে পারতো না। ইনি সঠিক সময়ে এসে আমাদের বাংলাকে বাঁচালেন বাংলার মানুষজনকে। তুমি এনেকে ঘৃণা করো, ভালোবাসো, যা ইচ্ছা করো। দেশের পিএম, বাইরের রাজ্যের সিএমরা এসে সবাই এখানে ভোটের ক্যাম্পেইন করে ঠিক চলে গেছে যে যার জায়গায়, কিন্তু এই মানুষটা পাক্কা 15 থেকে 20 দিন ধরে পশ্চিমবঙ্গে রয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষের পাশে ঠাঁই দাঁড়িয়েছিলেন। এত সুস্থভাবে ভোট তুমি কি এবার আশা করেছিলে? তবে ভোটের দিন একটা কারো টু শব্দ করার সাহস হয়নি। কিভাবে এই যুদ্ধের মাটিতে দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গকে বাঁচালেন এই মানুষটা। পশ্চিমবঙ্গে বিজেপি আসাটা কতটা দরকার ছিল সেটা পশ্চিমবঙ্গের মানুষ ও এই মানুষটা বুঝেছেন। মুর্শিদাবাদ, মালদা, সন্দেশখালী আরো এমন অনেক ঘটনা আছে যেগুলো সামনে আসে না। সেই সব থেকে বাঁচাতে এই মানুষটাই ভগবানের দূত হয়ে এসেছে। আজ এত বেশি পরিমাণে ভোট পেয়েছে বিজেপি, এগুলো সবই বাংলার মানুষের জমে থাকা কষ্ট, আর এই মানুষটা দাঁড়িয়ে থেকে সেটা পূরণ করলেন। ইফ ইউ আর এ ট্রু ইন্ডিয়ান দেন ইউ হ্যাভ টু লাভ দিস পারসন। বাংলাদেশিরা আবার এনাকে খুব একটা পছন্দ করে না। পশ্চিমবঙ্গের ইতিহাসে অমিত শাহর নাম অবশ্যই লেখা থাকবে। একজন যোদ্ধা যিনি কিভাবে একটা গোটা রাজ্যকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে এনেছিলেন। জয় হিন্দ, জয় ভারত।